গত বছরের তুলনায় চলতি শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির হার কিন্তু বেড়েছে। হ্যাঁ, চলতি শিক্ষাবর্ষে ডব্লিউবিসিএপির আওতাভুক্ত যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের প্রথম দফার ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আসছে দ্বিতীয় দফা অর্থাৎ মপ আপ রাউন্ড, যেটা শুরু হতে চলেছে আগামী 7ই জুলাই থেকে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে এই দ্বিতীয় রাউন্ডের যে ভর্তি প্রক্রিয়া সেটা আবার সম্পন্ন হবে। কিন্তু প্রথম দফার যে ভর্তি প্রক্রিয়া সেখানে যে পরিসংখ্যান উঠে আসছে তাতেই দেখা যাচ্ছে যে গতবারে যে ভর্তির হার ছিল সেই তুলনায় কিন্তু চলতি বছরের যে শিক্ষাবর্ষ সেখানে ভর্তির হার বাড়ছে। এবং শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে বাড়ছে ছাত্রীর সংখ্যা। হ্যাঁ, ভর্তি অনুযায়ী দেখা যাচ্ছে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রায় 27% ছাত্রী বেশি ভর্তি হয়েছে ছাত্রদের তুলনায়, এরকমই কিন্তু পরিসংখ্যান উঠে আসছে। তো এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী কি জানিয়েছেন সেটাও জানিয়ে দেব এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তো স্নাতকে ভর্তির হার ঠিক কী রকম, এখনো কত আসন খালি রয়েছে, বা মপ আপ রাউন্ডে কীরকম সুযোগ রয়েছে যারা এখনো এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারেনি বা প্রথম দফার ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করেছে, প্রত্যেকের জন্য মপ আপ রাউন্ড ঠিক কেমন হতে চলেছে, কত শতাংশ সুযোগ রয়েছে, সম্পূর্ণটা জানিয়ে দেব। তাই যারা যারা মপ আপে অংশ নিতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর তারই সঙ্গে সঙ্গে একটা প্রতিবেদন ছোট করে তুলে ধরি, একেবারে উল্লেখযোগ্য বহুল প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন যেখানে এই পরিসংখ্যানটা তুলে ধরা হয়েছে, সেটা আগে একটু শুনিয়ে দিই। দেখো এখানে কি জানানো হচ্ছে, বলা হচ্ছে স্নাতকে সার্বিক ভর্তি বেড়েছে এবছর, ছাত্রী সংখ্যা বৃদ্ধি প্রায় 27%। শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, গত বছরের তুলনায় চলতি শিক্ষাবর্ষে স্নাতকে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। এর মধ্যে ছাত্রীদের ভর্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এই দিন এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করে কথা জানিয়েছেন তিনি। সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি মন্তব্য করেছেন, এটা খুবই উৎসাহের। রাজ্যে পালা বদলের পরে সরকারের উচ্চশিক্ষা সংক্রান্ত ইতিবাচক পদক্ষেপ এবং নীতিগত অবস্থান বদলের কারণেই ছাত্রছাত্রীরা সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে বেশি করে ভর্তি হতে শুরু করেছেন বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়া আর কি জানানো হচ্ছে না, বিকাশ ভবন সূত্রের খবর, স্নাতক স্তরে ছাত্রদের থেকেও ছাত্রীদের ভর্তি অনেকটাই বেড়েছে। এদিন মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে গত শিক্ষাবর্ষের থেকে চলতি শিক্ষাবর্ষে মেয়েদের ভর্তির হার বেড়েছে 26.45%। সার্বিক ভর্তির নিরিখে গত বছরে ভর্তি হয়েছিল 2,57,429, এটা হচ্ছে মোট ভর্তি। এই বছরে সেই সংখ্যা 3,08,793। সুতরাং ভর্তি যে বেড়েছে সেটা তো বলাই যায়। আর কি জানানো হচ্ছে, প্রথম পর্যায়ে যারা ভর্তি হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আসন শূন্য পড়ে থাকা নিয়ে এর আগে উষ্মা প্রকাশ করেছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিগত আমলে অপরিকল্পিতভাবে আসন বৃদ্ধি করা হয়েছিল বলেও তিনি মতামত দিয়েছিলেন। উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে 2026-27 শিক্ষাবর্ষে সরকার পোষিত কলেজগুলিতে প্রথম পর্যায়ের ভর্তি সম্পন্ন হয়ে গেছে। 7ই জুলাই থেকে ক্লাস শুরু হবে। সেই দিন থেকেই আবার দ্বিতীয় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। তিনি বলেন, আসার কথা হলো এবার গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় 20% অতিরিক্ত ছাত্রছাত্রী সরকার পোষিত কলেজে ভর্তি হয়েছেন। ছাত্রীদের সংখ্যা বেড়েছে প্রায় 27%। দ্বিতীয় পর্যায়ের ভর্তি শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যায়। দপ্তর সূত্রের খবর, বেশ কিছু জেলায় সেই সংখ্যার পার্থক্যটাও অনেকটাই বেশি। স্নাতকে ভর্তির যে পোর্টাল গত 19শে মে চালু করা হয়েছিল সেখানেই ভর্তি নিরিখে অধিকাংশ জেলাতেই এগিয়েছিলেন ছাত্রীরা। খাস কলকাতাতেই ছাত্র ভর্তির হার 44%, সেই তুলনায় ছাত্রীদের ভর্তির হার হচ্ছে 56%। কোনো কোনো জেলায় এই সংখ্যার পার্থক্য আরও বেশি, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে যথাক্রমে 41% এবং 59%। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে ছাত্র ভর্তির হার 33%, সেখানে ছাত্রীরা ভর্তি হচ্ছে 67%। সম্প্রতি রাজ্য বাজেটে কাঁথি, কালিয়াচক, সাগর এবং তুফানগঞ্জে মহিলা কলেজ করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার এখন 70%-এর ঊর্ধ্বে, কিন্তু তা যথেষ্ট নয় বলেই মনে করাচ্ছে শিক্ষা মহলেরই একাংশ। সেই সব প্রত্যন্ত এলাকায় কলেজগুলি তৈরির কথার প্রস্তাব হয়েছে, সেখানে মেয়েদের শিক্ষায় সহায়ক হতে পারে মহিলা কলেজগুলি বলেই মনে করছেন এ রাজ্যের বহু শিক্ষক। এই তথ্য থেকে বোঝাই যায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা একটা মাইল ফলক বলা যেতে পারে।
তো প্রথম দফার এই ভর্তি প্রক্রিয়া অবশেষে সম্পন্ন হয়েছে এবং তারপরে কিন্তু এই তথ্যগুলো উঠে এলো আপডেট আকারে। তো এরপরে দ্বিতীয় দফায় এই হার কিন্তু আরও বাড়বে। ভর্তির প্রক্রিয়া যখন শেষ হবে সেটা হচ্ছে কি 5 অগাস্ট, সেখানে গিয়ে শেষ হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া। তো সেই জায়গায় গিয়ে হয়তো দেখা যাবে যে এই সংখ্যাটা আরও বেড়েছে এবং সেখানে ছাত্রীর যে ভর্তির সেটা আরও বেড়ে যাওয়ারই কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্বচ্ছ এবং হয়রানি মুক্ত ভর্তি প্রক্রিয়ার লক্ষ্যেই কিন্তু এই WBCAPর পোর্টালের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই পোর্টালে ছাত্রছাত্রীদের যে সাড়া দেওয়ার প্রবণতা সেটা কিন্তু যথেষ্টই লক্ষণীয় এবং সেখানে আরও যেটা বেশি পরিমাণে চোখে পড়ছে সেটা হচ্ছে ছাত্রী ভর্তির হার। যেসব পড়ুয়া প্রথম দফায় ভর্তি হতে পারেনি, তাদের কোনো রকম ভাবে অ্যালটমেন্ট আসেনি, তাদেরকে কিন্তু একেবারে হতাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী 7ই জুলাই থেকে যেহেতু দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে, তাই সেখানে কিন্তু সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তাই হতাশ না হয়ে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে যাওয়ার জন্য তিনি অবশেষে জানিয়েছেন। তো এই জায়গায় আমরা বলতে পারি অবশ্যই দ্বিতীয় দফায় কিন্তু তোমাদের জন্য অনেক বড় সুযোগ অপেক্ষা করছে। তার কারণ মোট আসন সংখ্যা কত ছিল সেটা তোমাদের জানিয়েছি, কত সংখ্যক ভর্তি হয়েছে সেটা এখন জানিয়ে দিলাম। সুতরাং অনেক বেশি সিট যে খালি রয়েছে, সুতরাং বুঝতেই তো পারছো। তাই তোমাদের এই মপ আপ রাউন্ডে যারা যারা ভর্তি হতে চাইছো, যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট, কোনো রকম ভর্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি, তারা এখানে সুযোগ পেতে পারে। তাছাড়া যারা একদম ফার্স্ট ফেজে অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু কোনো রকম অ্যাডমিশন নেয়নি, তারা পেতে পারে। অ্যালটমেন্ট পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে কিন্তু পরবর্তীতে ক্যান্সেল করেছে, তারা সুযোগ পেতে পারে। আবার যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল কিন্তু প্রথম দফায় কোনো অ্যালটমেন্ট পায়নি, এই সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকেরই কিন্তু সম্ভাবনা রয়েছে মপ আপ রাউন্ডের সুযোগ পেয়ে যাওয়ার। কেন বলছি? কারণ বললাম যে ভ্যাকেন্সি অনেক বেশি থাকছে, অনেক বেশি আসন খালি থেকে যাচ্ছে সেখানে, তাই তোমাদের সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এখানে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাজ্য সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে রয়েছে, তাই তারা যাতে তাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারে তার জন্য তারা সর্বান্তকরণের চেষ্টা করুক। সকল পড়ুয়ার আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার জন্যই কিন্তু আগাম শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মপ আপ রাউন্ডের জন্য কেউ কিন্তু গড়িমসি না করে যারাই কলেজে পড়াশোনা করতে চাইছো অবশ্যই ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে তোমরা প্রক্রিয়াটা সম্পন্ন করো। 25টা পর্যন্ত প্রেফারেন্স তুমি অবশ্যই বেছে নিতে পারবে কলেজ এবং কোর্সের ভিত্তিতে। কিভাবে প্রেফারেন্স লিস্ট সাজাতে হয় এই বিষয়ে নিশ্চয়ই তোমাদের জানা আছে, যদি না জানা থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা জানতে চাইতে পারো। 7ই জুলাই থেকে এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কোন দিন কোন স্টেপগুলো রয়েছে, কোন সময় তোমাদের মেরিট লিস্ট আসবে, কোন সময় তোমাদের অ্যালটমেন্ট আসবে, কোন সময় আপগ্রেডেশন হবে, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ কিন্তু এর আগে একাধিক উপস্থাপনায় আমি জানিয়েছি। চাইলে তোমরা প্লে লিস্ট চেক করে সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের ধারণাটা আরও স্বচ্ছ হয়ে যাবে। তো এখনকার মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।